ডিয়ার ভিউয়ার্স, ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে তেঁতুল বনসাইয়ের একটি ছোট্ট এপিসোড। আপনারা যারা দেশ বিদেশ দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের এই তেঁতুল বনসাইয়ের এপিসোড। এবার শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনারা দেখতেছেন আমরা এই তেঁতুল গাছগুলোকে আঁকা বাঁকা করে বেঁধে দিয়েছি। এই যে দেখতেছেন, এই যে দেখেন গাছগুলোকে আমরা প্রথম আঁকা বাঁকা করে বেঁধে দিই। আমাদের এখানে অসংখ্য গাছ, এই যে দেখেন এখান থেকে আবার ওই যে কুড়ি ছাড়তেছে, কুড়ি ছেড়ে তারপরে বিভিন্ন ডাল গজাবে। সেই ডালগুলোর উপরে ডিপেন্ড করে আমরা পরবর্তী স্টেপে কাজ করবো ইনশাল্লাহ। এইভাবেই আমরা তৈরি করি তেঁতুল বনসাইগুলো। এক একটা গাছ এক একটা স্টাইলের উপর ডিপেন্ড করি। যে দেখেন কতগুলি গাছ, এই যে একটা গাছ, এই যে দেখেন আরেকটা গাছ। এগুলো আমরা এইভাবে তৈরি করি সাধারণত। আমি এগুলো পলি ব্যাগে রেখেছিলাম, এই আপনারা দেখতেছেন। এগুলো আর কিছুদিন পরে আমি এগুলো টবে বসাবো ইনশাল্লাহ। ছোট্ট একটি তেঁতুল চারা, এটাকে আমরা বনসাই রূপ দেওয়ার চেষ্টা করতেছি। এই চারাটি বছরে 1 বছর ছোটো ছোটো প্লাস্টিক টব পাওয়া যায় বাজারে, এগুলো 10 টাকা করে আমরা হিসাবে কিনি, আমরা একটু কমে কিনি। এসব টবে আমরা এই তেঁতুল বীজগুলি দিয়েছিলাম, অঙ্কুরোদ্গম হয়েছে। এখন এই যে 1 বছর বয়স হয়েছে, এগুলোকে দেখেন আমরা বিভিন্ন স্টাইলে ইচ্ছা মতো আঁকা বাঁকা করে তার দিয়ে বেঁধে দিয়েছি। এটাই যে ফাইনাল তা না কিন্তু, কারণ এরপর যে নতুন ডালপালা গজাবে সেটার উপরে ডিপেন্ড করে আমরা স্টেপ নিব ডিজাইনটা কী হবে। এটা ঠিক আছে, কাণ্ডটা আমরা আঁকা বাঁকা করে দিয়েছি, কিন্তু মাথাগুলো কাণ্ডের মাথাটা কেটে দিয়েছি। এটাও এক ধরনের স্টাইল। এইভাবেই যে সবাই করতে হবে বা সবাই করে এরকমও না। আমার মন চাইছে আমি এরকম করে করব। এটাও একটা আমার আলাদা ডিজাইন, এটা একটা ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম ধর্মী বনসাই হইতেছে। এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এরকম করতেছি। আমার ভালো লাগে করতে এবং দেখতে সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্টে লিখবেন। এই যে দেখেন এই গাছগুলো ছোটোবেলায় আঁকা বাঁকা করে দেওয়ার পরে আবার যে ডালগুলো গজাইছে দেখেন, এই ডালগুলো আমরা এক একটা এক এক স্টাইলে বেঁধে দিই। যেটা যে স্টাইলে যায় আঁকা বাঁকা করে একটা রুল মেনটেন্যান্স করি। সাধারণত ন্যাচারালি একটা রুল থাকে, একদম যে রুল নয় আবল তাবল করে জগা খিচুড়ি করবে তা না। কিন্তু বনসাইয়ের আমরা বেঁধে দিচ্ছি, এটারও আমরা একটা রুল মেনটেন্যান্স করি। একটা বড় 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 গাছের সাথে একটা সাদৃশ্য রেখে আমরা কাজ করি। ইচ্ছা মতো আবল তাবল আঁকা বাঁকা করলে তো হবে না। হ্যাঁ, একটা আর্ট বা সুন্দরের বৈশিষ্ট্য থাকতে হবে। আপনারা করতে করতে পেরে যাবেন। এটার জন্য যে বড় আর্টিস্ট হতে হবে সেরকমও না। আপনারা যদি রপ্ত করে আপনারা দেখবেন, আপনারাও পারবেন। দেখবেন বেশি বেশি বড় বড় গাছগুলি দেখবেন বিভিন্ন জায়গায়, সব গাছই দেখবেন, শুধু তেঁতুল গাছ দেখবেন সেটা না, সব গাছই দেখবেন। বড় বড় গাছগুলো দেখলে আপনার বাস্তব অভিজ্ঞতা হবে, তখন ওই গাছের সাদৃশ্য অনুযায়ী ইচ্ছা মতো আপনি বানাইতে পারবেন। আর আমরা আঁকা বাঁকা করে রাখছি এটা কিছুদিন থাকুক, এই 2 মাস 3 মাস এরকম থাকলে পরে আর খুলবে না, ঠিক এরকমই থাকবে। তারপরে যে ডালগুলো বের হবে, তারপরে ডালের সাথে ম্যাচিং করে আমরা বিভিন্ন স্টাইলে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটি গাছ যখন স্টার্টিং বা আমরা শুরু করি একটি গাছ দিয়ে, তখন কিন্তু মোটামুটি কাণ্ডটার একটা টেক্সচার আনার চেষ্টা করি। এরপরে পরবর্তী টাইমে ডালপালা গজাইলে তার পরবর্তী টাইমের ব্যবস্থাটা সে গাছের গতিবিধির উপরে নির্ভর করে। গাছের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, তার স্টাইলিশ একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যর উপরে ডিপেন্ড করে তারপরে স্টেপগুলো আমরা গ্রহণ করি। আমাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো একটা করে ফেলাম, তাহলে তো হলো না। বুধাই করবেন, বনসাই চর্চা করবেন, যারা বনসাই করবেন অন্তত তেঁতুল দিয়া 2-4টে বনসাই আপনারা করেন। তেঁতুলের চারা আনাচে কানাচে সমানই পাওয়া যায়, এটা কোনো রিয়ার ব্যাপার না। আর না হলে বীজ দিলে 1 সপ্তাহ পরে তেঁতুল বীজ গজিয়ে যায় এবং অঙ্কুরোদ্গম হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার দেখুন বিদেশি বনসাইগুলো।